ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসে আমি এতটুকু দেখিয়েছি, আজকে আমরা গ্রেড বিম দেব। সেজন্য আমরা আমাদের ক্যাট ফাইলে যাব। ক্যাট ফাইলে গিয়ে আমি এখানে দেখতেছি গ্রেড বিম কোথায় হবে এই জিনিসটা উল্লেখ নাই। তাহলে আমাদের এরকম ঘটবে, ক্লায়েন্টের কাজ আমরা যখন সাইডে করবো এরকম উল্লেখ থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ ভুল সবারই থাকে, ঠিক না? তখন আমরা আর্কিটেকচার ড্রয়িংটা অ্যানালাইজ করব। অ্যানালাইসিস করেও যদি আমরা ফল না পাই, তাহলে আমরা ক্লায়েন্টের সাথে বা আমরা যখন বিআইএম করব তখন ক্যাডম্যান বা যারা করছে স্যারেদের ডিসিশন নিয়ে আমাদের সঠিক কাজটা করতে হবে। যেহেতু আমি এখানে নিজেই স্যার, নিজেই ক্যাডম্যান, নিজেই বিআইএম করি, ঠিক না? তা আমার জবাব দিয়ে আমারই করতে হবে। আমার এটা ভুল হয়েছে। আমি এখানে আর্কিটেকচারে ফলো আপ করে দেখতেছি যে আমার এখানে প্লিন্থ লেভেল প্লাস 300, তার মানে এফজিএল থেকে 300 উপরে হলো আমার প্লিন্থ লেভেল, সরি 450, মেবি 450, কিন্তু আমি এখানে দিয়েছি 300, তার মানে এটাও একটা ভুল। তাহলে 450 উপরে, ঠিক আছে? তা আমি চাচ্ছি যে আমার গ্রেড বিমের টপ প্লিন্থ লেভেল বরাবর, ঠিক আছে? তার মানে আমি কি করব, এখানে 450 বা 300 দেখি আমরা বিআইএম এ কত দিয়েছি। আমি এখানে যখন ইনিবিশনে আসব, সরি আমি এখন ইলিভিশনে যাব, ঠিক আছে? ইলিভিশনে যাওয়ার পর আমরা দেখতেছি এফজিএল লেভেল 00, পিএল 300, ঠিক আছে? তার মানে আমরা 300তেই রাখছি। ধরুন আমার এটা 300ই হবে, আমি 300তে রাখছি। 300তে রাখার পর আমি এখন যাব পিএল লেভেলে, ঠিক আছে? এই যে আমি পিএল লেভেলে আসলাম। পিএল লেভেলে আসার পর এখন আমার কি করতে হবে, আমার গ্রেড বিমটা নিয়ে আসতে হবে। সেজন্য আমি কি করব, আমি এখানে ডাব্লু ব্লক করব। ডাব্লু ব্লক করে আমি এই গ্রেড বিমটা নিয়ে আসবো, ঠিক আছে? সেজন্য আমি দেব, আমি এখান থেকে ডাব্লু ব্লক করে নিচ্ছি, নিয়ে আমি এখানে এটাকে সিলেক্ট করে দেব। পুরোটা সিলেক্ট করে আমি ইন্টার দেব এবং আমি কোথায় চাচ্ছি, আমি এখানে চাচ্ছি লিখবো গ্রেড বিম লেআউট প্ল্যান, ঠিক আছে? গ্রেড বিম লেআউট প্ল্যান, লেআউট প্ল্যান, গ্রেড বিম লেআউট প্ল্যান লেখার পর আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর আমার এখানে মিলিমিটার আছে, আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমি কোথায় যাব, আমি এখান থেকে ইনসার্ট যাব। ইনসার্ট থেকে লিঙ্ক অ্যাড করব। লিঙ্ক অ্যাড করে আমি এখান থেকে গ্রেড বিম লেআউট প্ল্যানটা ধরে দিব, ঠিক আছে? আমার গ্রেড বিম লেআউট প্ল্যানটা কোথায় কোথায় রেখেছি আমি ওখানে যাব। ওখানে গিয়ে আমি যেখানে আছে ওখান থেকে আমি গ্রেড বিম লেআউট প্ল্যানটা নিয়ে নেব, ঠিক আছে? এই যে আমার গ্রেড বিম, এবং আমি চাচ্ছি যে এটা সেন্টারে বসুক। সেন্টারে বসলে আমি খুব তাড়াতাড়ি পাবো, ঠিক আছে? তারপর আমি এটাকে এম প্রেস করব, মানে মুভ করব। দ্যাট মিনস এখান থেকে আমি মুভ করে আমি এই কিনারটা ধরবো। এই কিনারটা ধরার পরে আমি এখান থেকে এটা মুভ করে নিয়ে এসে এটা আমার এখানে এই কিনারটা আমি ধরিয়ে দিব, ঠিক আছে? এখানে ধরিয়ে দেওয়ার পর আমি দেখতেছি যে আমার এটা অ্যাজ ইট ইজ বসে গেছে, কারণ আমার এটা তো মাপ ঠিক আছে, ঠিক না? তো এখন আমি গ্রেড বিম দেখে দিব। গ্রেড বিম আমার জিবি অন কত, সেকশন গ্রেড বিম জিবি অন হলো 300 450। তা আমি এখান থেকে যাব স্ট্রাকচার, স্ট্রাকচার থেকে এখানে আমার বিম থাকবে, এই বিমে যাব। আমরা এখানে কয়েকটা বিম দেখতেছি, আমরা তো এই বিমটা চাচ্ছি। আমাদের বিম যেহেতু রেক্ট্যাঙ্গুলার বিম, আমরা এটাকে লোড করে নেব, ঠিক আছে? লোড করে নেওয়ার পর আমাদের প্রথম বিম কত, জিবি ওয়ান কত, জিবি ওয়ান হলো আমার 300 450। এখানে মেবি আমি সব বিমই একই দিছি, সব আমার একই বিম দিছি আমি 300 450। আমরা জানি গ্রেড বিম আমি যতগুলো প্রজেক্ট করছি গ্রেড বিম আসলে সেমই রাখা হয়, তবু আমি এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এখানে লিখলাম, এখানে আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে লিখলাম ওয়াল বিম লিখে, যেহেতু আমি সবই দিয়েছি এক, ওয়াল বিম লিখে আমি এখানে দিতে পারি লিখে 300 ইন্টু 450 ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি এটাকে লিখিয়ে দিলাম, যাতে আমার ক্লায়েন্টকে দেখাইতে পারি যে আমার কাজটা ঠিক আছে। তার মানে আমার
এটা হবে 300 এবং হাইট হবে 450। আমি এখানে 450 দিয়ে এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আমার বিমটা চলে আসছে। বিমটা চলে আসার পর আমরা এখান থেকে মিড পয়েন্ট ধরবো বা আমরা ইন্টারসেকশন পয়েন্ট ধরতে পারি। ইন্টারসেকশন পয়েন্ট ধরে আমরা এটাকে এখানে ধরিয়ে দেব। ধরিয়ে দেওয়ার পর এখন দেখতেছি যে আমি জিনিসটা দেখতে পারতেছি, ঠিক আছে। সেজন্য আমি কি করব, আমি এখান থেকে এটাকে দেখার ব্যবস্থা করে দিব। আমরা এখানে দিব, আমি এখানেও গিয়ে আনলিমিটেড করে দিচ্ছি। আনলিমিটেড করে দেখলে এই যে আমি দেখতেছি এখন আমার এই যে বিমটা এখানে হয়েছে এটা আমি দেখতেছি, ঠিক আছে। সেই জন্য আমি আবার এটাকে নিয়ে নিব। আমার এখন যেহেতু সব বিম আমার এক, আমি তখন এটাকে সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে দিব সেম প্রসেস, আমরা এটাকেও দিব। আমি দেখতেছি যে এটা আমার তো এই অ্যালাইন হবে, ঠিক না। আমার অ্যালাইন কি ঠিক আছে? হ্যাঁ অ্যালাইন, যেহেতু আমার 300 450 আমি এটাকে এই লাইনে দিতে চাচ্ছি এবং এটাকে আমরা এই পয়েন্ট ধরে আমরা দিয়ে দিব, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি। এই যেটা আমরা দেখতেছি কি যে আমাদের অ্যালাইন করে দিতে হবে। আচ্ছা আমরা পরে অ্যালাইন করে দিচ্ছি বা আমরা একবারই কাজটা শেষ করব। এটা আমার অ্যালাইন ঠিক আছে, এটা এই পাশটা আমার অ্যালাইন ঠিক আছে, এই পাশটাকে আমার ঠিক আছে, হ্যাঁ এটাও আমার ঠিক আছে, কিন্তু এটাও ঠিক আছে, কিন্তু এটা আমার ঠিক নেই। আমরা দেখতেছি কি যে বাইরে চলে আসছে, কোনো সমস্যা নেই, আমরা অ্যালাইন করে দেখবো যে ঠিক আছে কিনা। এই জন্যই তো বিআইএম করা, আমরা দেখবো এটার সাথে এটা মিলতেছে কিনা। এই যে আমাদের এখানে ধরা খেয়েছে, আমাদের এই কলামটা কিন্তু বড়। বিআইএম করার এই একটা সুবিধা, আমরা একটা ভুল পেয়েছি যে এই কলামটা কিন্তু আমাদের বড়, কিন্তু এই কলামটা বড় কেন, এই কলামটা কিন্তু আমাদের ধরা খাইছে যারা প্রিভিয়াস ভিডিও দেখছেন আমাদের শিডিউলের সাথে এই কলামটা কিন্তু মিল ছিল না। যেমন আমি এখানে দেখাই আপনাদের, এখানে আচ্ছা প্রিভিয়াস ভিডিও দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, এখন আসলে টাইম যাবে। আচ্ছা এই কলামটা আমাদের মেলে নাই, তো মেলে নাই এটা আমরা আগেই ধরতে পারছি, কেন মেললো না। আমরা সবগুলি দিয়ে দিব, দেওয়ার পর আমরা এটাকেও নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখান থেকে এগুলো তো আমাদের আরসিসি ওয়াল, এগুলো এখান থেকে আমরা এটাকে দিব। দেওয়ার পর আমি এখান থেকে ওইটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এগুলো সব বিমগুলো দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে আমি এটা কি করব, এটাকে আমরা এখানে দেখতেছি যে আমার এটা কোনটা, আমার কলাম, তাইলে এটা কোনটা, এটাও কলাম। তো আমার এখানে দুইটা কলাম, মেবি এটা ডিলিট হবে, আমার দুইটা পড়ে গেছে। আচ্ছা ওকে, এটা ডিলিট দিলাম। তারপর আমি এখান থেকে আবার বিম নেব। তো আমি এখানে যেটা দিয়েছি এটা ধরবো, ধরে আমি এখান থেকে এগুলো নিয়ে নিব, এখান থেকে আমি এগুলো নিব, ঠিক আছে। আচ্ছা আমরা ফুটিংগুলো হাইড করে দিচ্ছি, তাইলে আমাদের আসলে দেখতে ভালো হবে, ঠিক আছে। ওকে, তারপর আমি এটা আমার অ্যালাইন হয় না, এগুলো আমরা অ্যালাইন করে দেব, এল এটা অ্যালাইন করব। আমার এটাও অ্যালাইন হয় নাই, আমরা জাস্ট অ্যালাইন করে নেব। ওকে, অ্যালাইন করে নেওয়ার পর এখন আমার মাঝখানের বিমগুলো আছে, ঠিক সেম প্রসিডিউর আমরা এখান থেকে এগুলি নিয়ে নিব, নিয়ে আমরা মাঝখান থেকে ধরবো, এটার আমাদের এখন কোনো হ্যাম্পার করবে না। ওকে, ওকে আমরা মাঝখান থেকে সবগুলি দিয়ে দিব। ওকে, 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 ওকে,
ওকে, আমাদের বিম দেওয়া শেষ। এখানে আরসিসি ওয়াল, উপরে বিম, এটা আমি আপনাদের পরে বুঝিয়ে দেব। ঠিক আছে, এই যে আমাদের বিম দেওয়া শেষ। এখন আমাদের এখানে আসবে আরসিসি লেভেল। এখানে এই যে দেখুন বিমগুলো মিশছে কিনা, এটা আমার মেশে নাই। তার মানে আমার মেশে নাই কেন, ওই যে ঝামেলাটা ছিল এইগুলো কিন্তু আমার একেবারে মিশে গেছে। এই যে দেখুন এটার সাথে কিন্তু এটা সম্পূর্ণ মিশে গেছে। কিন্তু এখানে যে ঝামেলাটা হয়েছে এটা প্রিভিউয়ার্স ভিডিও যারা, এই যে দেখুন এখান থেকে কিন্তু কোবলা দেখা যায়, এখানে কিন্তু নাই। এই সাইডটা আমার কোবলা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে, কেনর উত্তরটা হলো, আচ্ছা এটা আমি প্রিভিউয়ার্স ভিডিও আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আমি ফাইলটা সেভ দিচ্ছি। এবং আপনারা যারা এরকম ইউজফুল ভিডিও পেতে চান অবশ্যই সেভ করে, মানে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এবং আপনাদের, আমার কথা ছিল যে আমি আপনাদের আজকে থেকে একটা পেড কোর্স শুরু হবে, কিন্তু আমি পারলাম না, কারণ আমার বাবা অসুস্থ, একটু ঝামেলার ভিতরে আছি। আমি আসলে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু করতে চাচ্ছি ফাইনালি। যারা করতে চান স্কেচআপ, 3ds ম্যাক্স, অটোক্যাড, এবং আপনার কোর্স করার দরকার নেই, আমার চ্যানেল ফলো করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোর্স করলে বেনিফিটেড হবেন কিনা। ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন সবাই, হ্যাভ এ নাইস ডে।